Hello, my dear students. I hope you all are fine and safe at your home. After a long time, almost 11 days, প্রায় 11 দিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমাদের ক্লাসে এবং আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। During this time, I badly missed you because without you, we exist nowhere. আসলে আমাদের কোনো অস্তিত্ব নেই তোমাদের ছাড়া। সো তোমাদের থেকে দূরে থেকে আসলে আমরা খুব একটা ভালো থাকি না, তোমাদের প্রতিনিয়তই তোমাদেরকে মিস করি। এনিওয়ে, যেহেতু কিছুটা সময় লস হয়ে গেছে, সো উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম, ভ্যালুয়েবল টাইম এনিমোর। সো লেটস স্টার্ট। আমরা শুরু করেছিলাম ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ডাইনামিক ইকোনমিক্স অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা ইতিমধ্যে ইন্টিগ্রেশন করেছি, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করেছি এবং ইনডিফিনিট ইন্টিগ্রেশন আমরা করেছি। আজকে আমরা শুরু করব ডেফিনিট ইন্টিগ্রেশন ও ডেফিনিট ইন্টিগ্রাল। তার আগে কিছু কথা বলে নিই স্বাস্থ্য সংক্রান্ত। আমরা জানি তোমরা ইতিমধ্যে মার্চ থেকে এই পর্যন্ত প্রায় 9 মাস হলো আর কি, 9 মাস এখনো হয়নি, 8 মাস হয়েছে তোমাদের সাথে আমাদের ডিরেক্ট যে ইন্টারাকশন দ্যাট ইজ ইন দ্য ক্লাস সেটা হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য দিয়ে যাতে তোমাদের পড়ালেখাটা কন্টিনিউ করা যায় এবং সরকারও চেষ্টা করছে। তোমাদের সেফটির কথা মাথায় রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সব কিছুই ওপেন করে দেওয়া হয়েছে এবং এক্সপার্টদের ধারণা অনুযায়ী আমাদের সেকেন্ড ওয়েভ, যেটা অলরেডি ইউরোপে সেটা শুরু হয়ে গেছে এবং আমরা আশঙ্কা করছি সেকেন্ড ওয়েভ বাংলাদেশেও সেটা হয়তো গ্লোবালি সেই ধারাবাহিকতা বাংলাদেশে হয়তো বা সেটা প্রভাবটা দেখা যাবে। এই জন্য আমাদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আমরা যতটুকু সম্ভব আমরা বাসায় থাকবো এবং নিরাপদে থাকবো। সো আমার মেসেজ যেটা তোমাদের প্রতি, তোমরা চেষ্টা করো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, বাসা থাকার জন্য এবং of course everywhere you have to use mask and সরকারের একটা বর্তমান সময়ে সরকারের বা সরকারি অফিসে উইদাউট নো মাস্ক নো সার্ভিস, দ্যাট ইজ মাস্ক ছাড়া তুমি কোনো সার্ভিস পাবে না। সো কতটুকু জোর দিয়েছে এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এবং চেষ্টা করবে হ্যান্ড স্যানিটাইজার বা স্যানিটাইজেশন ইউজ করার জন্য। যে কোনো জায়গায় গেলে তোমরা চেষ্টা করবে স্যানিটাইজেশন ইউজ করার জন্য। সো let's not waste our valuable time and come to our business. So definite integration means এর আগে আমরা যেটা করেছি simply integration করেছি and there was no limit, no boundary, so this is indefinite. But in case of definite, আমার যদি লিমিট দেওয়া থাকে, this is upper limit and this is lower limit যদি দেওয়া থাকে, then we have to do this এবং f of x যদি এমন হয়, so for example x square plus 2x a, then একটা লিমিট করতে হবে। সো আমি আগে এটাকে যেটা করব 2 into x cubed by 3 plus 2 into x square by 2, that is 2 to kata, and you have to put this sign, that is the sign of limit. এভাবে করতে পারো অথবা দুপাশেই দিতে পারো, doesn't matter, but আমরা সাধারণত এভাবেই দিই, that is 3q plus x square. So আমি সব করে ফেললাম almost, so not like this b by a, and যেটা করতে হবে আমার আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু মানটা বসাতে হবে এবং ডিফারেন্স। সো আমরা সামনে যখন প্রবলেমগুলো সলভ করবো আমরা দেখাবো। সো দিস ইজ দ্য ডিফারেন্স। একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করছো যে আমরা এখানে যখন সলিউশন করলাম আমরা কোনো কনস্ট্যান্ট ভ্যালু দেই নাই, দেয়ার ইজ নো কনস্ট্যান্ট ভ্যালু। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন definite and indefinite integral, that is in case of indefinite integral without this limit আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করবো, কারণ আমরা শুরু থেকেই বলে আসছি যে ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য হলো দিস ইজ টোটালি অপোজিট।
আমরা যখন কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করি দেন দ্য ভ্যালু ইজ 0, এবং সেটা থেকে যখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আবার মূল জায়গায় মূল সমীকরণে যেতে চাই তখন কিন্তু কনস্ট্যান্ট আমরা ফেরত পাই না। সো আমরা ইন্টিগ্রেশনের সময় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় একটা কনস্ট্যান্ট ইউজ করবো। সো ইউ নো দিস। সো আমরা চেষ্টা করি কিছু প্রবলেম সলিউশন করার জন্য। সো যদি প্রবলেমটা এমন থাকে eight x cube dx and limit is a by b. So dear students, so this is the problem and how to solve this. Amra jani basically there is no difference between the way or rules of solving this. Basically there is no difference, only the difference is the limit and the constant value. Otherwise আমাদেরকে একই পদ্ধতিতে একই মেকানিজমে সলিউশনটা করতে হবে। সো আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে কি করেছি, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে and the solution is x cube, that is পাওয়ারের সাথে 1 যোগ আর নিচে হলো তোমার পাওয়ারের সাথে 1 যোগ। সো this is 4, আমি শর্টকাট করে ফেললাম 4 and this is also 4. It's done, it's solved. Then after solving যখন সলিউশনটা হয়ে যাবে finally, then we will put a limit. This is upper limit, উপরে যেটা থাকবে that is upper limit and নিচে যেটা থাকবে সেটা lower limit. এখন যেটা করব এটা যাচ্ছে আমরা সরাসরি 2x লিখে দিতে পারি যখন করে ফেললাম। so I would like to skip these lines, that is 2x to the power 4. so যেটা করতে হবে 2 is common for all, x to the power 4, that is x এর জায়গায় আমাকে যেটা করতে হবে b, x এর জায়গায় আগে আপার ভ্যালুর মানটা বসাবো। এই আপার ভ্যালুর মানটা ছিল b, so b to the power 4 মাইনাস এটা দুটো কমন নিয়েছি কমন আর লোয়ার ভ্যালুর মান a to the power 4, that's it, done. so this is the simple way, আপার লিমিট বসাতে হবে এবং লোয়ার লিমিট বসাতে হবে। এবং একটা জিনিস যেটা ডিফারেন্ট সেটা হলো আমার কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই। সো জাস্ট মেমোরাইজ দিস or keep this in your memory permanently that ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসবে না। ইনডিফিনিটের ক্ষেত্রে তখন আমি কনস্ট্যান্ট ভ্যালুটা অ্যাপ্লাই করব। সো লেটস সলভ অ্যানাদার ওয়ান। আজকে আমরা বেশ কিছু ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম সলিউশন করার চেষ্টা করব, দেখা যায় কতটা করা যায়। এটা হলো x cube plus 6x squared, x cube plus 6x squared dx. So lower limit is 1, upper limit is 4. So this is the case. এখন যেটা করতে হবে আমরা সলিউশন করব x cube, that is x to the power 3 plus 1, that is x to the power 4, নিচেও x to the power 3 plus 1, 3 plus পাওয়ারটা যোগ হবে এটা 4। আমি স্কিপ করেছি একটা লাইন, এবং এখানে হলো 6টা কনস্ট্যান্ট, that is 6x cube by 3, 6x cube by 3. Okay, and this is done. এটা সলিউশনটা হয়ে গেছে। so this is the solution. সলিউশন যেহেতু সলিউশনটা হয়ে গেছে, সলিউশন হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব লিমিট বসাবো। যতক্ষণ সলিউশন হবে না ততক্ষণ আমরা লিমিট বসাবো না, ফাইনালি ডান হওয়ার পরে আমরা লিমিটটা বসাবো। সো এটাকে আর শর্ট করা যাচ্ছে না, আমি এটা এভাবে লিখে দিই 2x cube, আরেকটা লাইন স্কিপ করলাম 2x cube। এখন যেটা করতে হবে একবার আপার ভ্যালু বসাতে হবে, একবার লোয়ার ভ্যালু বসাতে হবে। তাহলে আমি দুটোর ক্ষেত্রে আপার ভ্যালু একবার বসিয়ে দিই, তার মানে
4 to the power 4 divided by 4 plus 2 into 4 cube. এটা হলো আপার ভ্যালু মান বসালাম মাইনাস লোয়ার ভ্যালু, দ্যাট ইজ 1 to the power 4 by 4 plus 2 into 1 to the power cube. ওকে, তাহলে এটাকে ক্যালকুলেট করে যেটা হয় 4 4 16 4 16 64 4 64, সো 64 প্লাস 64 128, and here is 1 by 4 plus 2. And enter 192. 2 are 1 by 4, that is 2.24, 2.25, 25, that is 189.75. Okay, so that is the solution after applying the limit. So আশা করছি তোমরা বুঝতে পারছো, that is not so much different from the indefinite integral, almost the same, only the difference is putting the value of upper limit and lower limit. So I hope you all understand this, or the way. So let's solve another one. Try to solve another one. 10 by 2 plus x, and the lower limit is 0, upper limit is 2. So this is the problem. So I guess you all memorized some basic rules of integration and differentiation. আমরা যদি এটাকে ব্র্যাকেট বন্ধী করে দেই তাহলে কি করা যায় মনে আছে? 10, this constant, so এটা বাইরে চলে যাবে, আর 1 by x মনে আছে কিনা? 1 by x dx, that is ln x. আশা করছি তোমাদের মনে আছে। তাহলে এটাকে লেখা যায় 10 ln 2 plus x. So it's done, and lower limit হলো 0, upper limit হলো 2. So it's finally done. তাহলে যেটা করতে হবে, x এর জায়গায় একবার ম্যাক্সিমাম ভ্যালু, আপার ভ্যালু এবং একবার লোয়ার ভ্যালু বসাতে হবে। তাহলে 10টা কমন নেই, 10 কমন নিলে যেটা হয়, তাহলে ln 2 plus 2 upper value, that is ln 4, minus ln 2 plus 0, ln 2. Check that single bracket, not a trouble. So now we have to use your calculator. কারণ ln এর ভ্যালুটা তোমার হয়তো টেবিল যদি থাকে ভালো কথা, যদি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, then you can press the number ln 4, then you will get the value of ln 4. So ln 4 calculated মান হলো okay, and this is solved directly, that is the difference টা একবারে করা আছে ক্যালকুলেটরের মাধ্যমে, তুমি সরাসরি করে ফেলতে পারো ডিফারেন্স দিয়ে। So the difference is 0.0693, that is 6.93. So this is the answer. So solving this will get the answer. লনের ক্ষেত্রে
সো আমরা আরেকটা করার চেষ্টা করি যাতে সব ধরনের প্রবলেমগুলো তোমরা সলভ করার সক্ষমতা অর্জন করো। এবং তোমাদের আগেও বলেছি যেহেতু তোমাদের চ্যাপ্টার নির্দিষ্ট, তো প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রবলেম আসে এবং এখান থেকে তো অবশ্যই আসবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি স্মল, if you have some expertise in solving these types of problems, then you can easily solve this and get some full mark. I definitely can achieve full mark. So আমরা আরেকটা করার চেষ্টা করি। 2x to the power x to the power 2x dx, that is the problem, and limit is 0 to 10, 2x to the power x. So এর আগে করেছে লনের এবং এটা হলো সূচকীয় এক্সপোনেনশিয়াল। আমরা কিন্তু ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। লন, এক্সপোনেনশিয়াল, লগ, multiplication, subtraction, addition, everything we try to apply, and সূচকেটাও আমরা করেছি। সো কনস্ট্যান্টটা হলো বাইরে যে চলে যাবে। এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে যেটা হয় যা আছে তাই থাকবে, জাস্ট লাইক ডিফারেন্সিয়েশনের। আর এটা যেটা হবে এই 2x এর সাথে যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেটাকে আমি নিচে নিয়ে আসবো। দিস ইজ -2, সো ইটস ডান, এটা সলিউশন হয়ে গেছে। নাও দ্য ডিফারেন্স ইজ 0. সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এখানে যদি শুধুমাত্র e টু দি পাওয়ার -x থাকতো তাহলে আমরা e টু দি পাওয়ার -x আর নিচে x এর যে কোএফিসিয়েন্ট সেটা আমরা বসাতাম -1। তো এখানে আছে -2, সো দিস উইল বি -2। সো 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে আমাদের থাকছে কি মাইনাস থাকছে, মাইনাসটা কিন্তু রেখে দিতে হবে এখানে, -e. So this is the problem. এখন যেটা করতে হবে x এর ম্যাক্সিমাম ভ্যালুটা বসাতে হবে। e to the power 2 into 10, that is 20, minus plus e to the power 2 into 0. প্লাস কেন হবে এখানে? ইউজুয়ালি মাইনাস হয়, কিন্তু যেহেতু এখানে মাইনাস, সো আমি যদি ব্র্যাকেটে দিয়ে দিতাম, ব্র্যাকেটে গেলে হয়তো বা মাইনাস হতো, যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি এটা প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? হোপ সো। তাহলে e to the power 20 is equal to 0. This is 0 and e to the power 0. e to the power 0. That is 0 plus 1, so equal to 1. e to the power 0 equal to something to the power 0. x to the power 0 equal to 1, e to the power 0 equal to 1, a to the power 0 equal to 1. So this is. So I hope you understand this. This is the solution. And let's try to solve the final one. 8x 2x square plus 1 dx, and the limit is 0 to 3. So this is the problem. এটা দেখো মাল্টিপ্লিকেশন আকারে আছে। আমরা আগে প্রোডাক্ট রুল পড়েছি, ইন্টিগ্রেশন প্রোডাক্ট রুল পড়েছি এবং সাবস্টিটিউশনও পড়েছি। প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয় আমরা প্রোডাক্টে করে ফেলি, এটাও প্রোডাক্ট করা যাবে। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল থ্রু প্রোডাক্ট রুল, বাট প্রোডাক্ট রুলে করতে গেলে ইট গেটস আ লিটল বিট ক্লামজি অ্যান্ড লেংদি। হয়তো এটাতে 3 মার্ক থাকবে ম্যাক্সিমাম, আড়াই থাকতে পারে, বাট obviously less than 4. So at 4 marks এর জন্য তুমি যদি 10 minutes
ইউজ করে ফেলো, দেন ইট উইল বি অ্যাবসলিউটলি আ ফুলিশ অ্যাক্টিভিটি। সো আমরা চেষ্টা করব কিভাবে শর্টেস্ট ওয়েতে সেটা সলিউশন করা যায়। সো ইফ ইউ ক্যান solve this in shortest time, then you can save your time and you can apply this time, save time in solving other problems. So আমরা এটাকে সলভ করার চেষ্টা করব ধরে বা সাবস্টিটিউশন রুলের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। আমরা যদি এভাবে করি z equal to 2x square plus 1, ধরে নিলাম 2x square plus 1 equal to z, তাহলে dz by dx equal to 4x plus constant equal to 0, এটা একটা মান পেয়ে গেলাম। তাহলে dx কত হয়, dx equal to dz by 4x, this is the value of dx। তাহলে আমরা যদি এটাকে রিপ্লেস করি, আরেকটা জিনিস করতে হবে, রিপ্লেস যেহেতু করছি এটা দুইভাবে করা যায়। আমি দেখাচ্ছি, যদি x এর ভ্যালু আমার যেহেতু লিমিটটা দেয়া আছে, এখানে লিমিট দেয়া আছে, ডেফিনিট ইন্টিগ্রাল এর ক্ষেত্রে আমার লিমিট দেয়া আছে 0 and 3, দ্যাট ইজ আপার ভ্যালু 3 and লোয়ার লিমিট 0। কার ক্ষেত্রে? ইটস ইন কেস অফ x এর ক্ষেত্রে কিন্তু লিমিটটা দেয়া আছে। তো আমি যখন সাবস্টিটিউট করব, z ধরে ফেলবো, সাবস্টিটিউট করব, তাহলে কিন্তু আমাকে এটা লিমিটটা কনভার্টেড হয়ে যাবে। তখন আমি আবার রিপিট করছি, আমার এখানে ভ্যালুটা দেয়া আছে, প্রবলেমটা দেয়া আছে x এর সাপেক্ষে এই লিমিটগুলো দেয়া আছে। তো আমি সাবস্টিটিউট করছি z ভ্যালুতে, z ধরে নিচ্ছি এবং z এর মানটা বসাচ্ছি। আমি এটা রিপ্লেস করব z এ, কিন্তু যখন z এ বসাবো তখন কিন্তু এই লিমিটগুলো z এর সাপেক্ষে থাকবে না। যেমন ধরো আমি যখন বাংলাদেশে, তখন আই ক্যান ইউজ টাকা, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, এই নোটগুলো আমি অ্যাপ্লাই করতে পারি, ইউজ করতে পারি। বাট when I will go abroad, in the states of America যখন গেলাম, 1000 টাকা নোট নিয়ে গেলাম, then it will not go, চলবে না সেটা। then you can convert this টাকা into dollar, then you can spend dollars however how much you like, just like this। যখন তুমি বাংলাদেশে ছিলে তখন এটাকে অ্যাপ্লাই করা যেত, যখন তুমি ইউনাইটেড স্টেটসে চলে গেছো তখন এই টাকা ইউজ করা যাবে না, তখন এটাকে অ্যাপ্লাই করতে হবে, কনভার্ট করতে হবে ডলারে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অর দিস ইজ ক্লিয়ার টু ইউ। সো x equal to 0 হলে, x 0 হলে z কত হবে, x এর মান 0 ধরে কত হয়, এখানে যদি 0 বসাও তাহলে এটা 0, z equal to 1 হবে। আর x এর মান যদি 3 হয়, 3 হলে z equal to 3 হলে কত হবে, 3 3 9, 9 2 18 প্লাস 1 19, z এর ভ্যালু 19 হবে। ক্লিয়ার হয়েছে? সো লিমিটটাকে আমি কনভার্ট করে ফেলবো। তাহলে আমি ফাইনাল কি লিখবো, এখানে যা আছে তাই লিখি। 8x আছে এখানে, আমি এটাকে ধরেছি ইনটু এটাকে ধরেছি z, আর dx এর ভ্যালু কি, dx এর ভ্যালু হচ্ছে dz বাই 4x, লিমিট হলো 3 0, ঠিক আছে। 4x এন্ড এটা কেটে যাচ্ছে, তাহলে 2, ফাইনাল আমি কি পাচ্ছি, এখানেই লিখি, জায়গা পাওয়া যাবে না পরে, তাহলে 2z dz, তাহলে হচ্ছে 2z dz। যখন z এর মানটা আমি বসালাম তখন তো এই লিমিট কিন্তু এখানে রাখা যাবে না, এভাবে এখানে হবে 1, কারণ x এর ভ্যালু যখন 0 হয়, z এর ভ্যালু লোয়ার ভ্যালু হলো তোমার 1, আর x এর ভ্যালু যখন 3 হয় তখন z এর ভ্যালু হবে 19। আমি এটা মুছে করলাম, কিন্তু তোমরা কিন্তু মুছে করলাম, এক্সামিনেশনের স্ক্রিপ্টে তো মোছার কোনো সুযোগ নেই বা কাটাকাটি করার সুযোগ নেই। তোমরা যেটা করবে, লাইনটা করবে অ্যান্ড দেন ইউল গো ফর দ্য নেক্সট লাইন। আমার এখানে যেহেতু টাইমের বাইন্ডিংস আছে, স্পেস জায়গার বাইন্ডিং আছে, এই জন্য আমি মুছে করলাম। সো
Now you can apply this like 2z square by 2 কেন পাওয়ার হলো 1 1 plus 1 equal to 2 আর নিচে 1 plus 1 equal to 2 এটা ফাইনালি হয়ে গেল সলভ হয়ে গেল সো দ্য লিমিট ইজ 19 and 1 2 কেটে গেল থাকছে z তার মানে z এর ভ্যালু কত 19 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 19 কত হচ্ছে 361 minus 1 that is 360 so hope you understand this all আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এলো so my dear students again I hope you all understood these problems the way I try to solve these problems and আজকে এই পর্যন্তই থাক আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে কারণ তোমরা বাসায় চেষ্টা করলে হয়তো অনেক কিছু সমাধান নিজেরাই করে ফেলতে পারবে and you can understand in a bit higher level তাহলেই আমাদের যে কষ্টটা সেটা সার্থক হবে সো নেক্সট ক্লাস অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ